হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে প্রিয়া হ্যান্ডরাইটিং চ্যানেলে স্বাগত। আজকের যে বিষয়টি পড়ব তা হলো ডক্টর বিধানচন্দ্র রায়। 1882 সালের 1 জুলাই বিধানচন্দ্র রায় জন্মগ্রহণ করেন। তিনি হলেন স্বাধীনোত্তর ভারতের সমস্যার জর্জর পশ্চিমবঙ্গ রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। সমস্যাদীর্ণ রাজ্যকে নতুন রূপ দিয়ে পরিচিত হলেন নব্য বাংলার রূপকার হিসেবে এই অসামান্য প্রতিভার মানুষটির নাম ডক্টর বিধানচন্দ্র রায়। জন্ম ও বংশ পরিচয়। তিনি বিহার রাজ্যের পাটনা শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম প্রকাশচন্দ্র রায় ও মাতা অঘোর কামিনী দেবী। বিধানচন্দ্রের প্রাথমিক পড়াশোনা পাটনা শহরে। চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করতে তিনি ভর্তি হন কলকাতার মেডিকেল কলেজে। সেখান থেকে MBBS পরীক্ষায় পাশের পর MD পড়তে উচ্চতর শিক্ষার জন্য ইংল্যান্ড যান। সেখান থেকে উচ্চ ডিগ্রি নিয়ে দেশে ফিরে এসে তিনি চিকিৎসক হিসেবে তার জীবন শুরু করেন। অদ্বিতীয় চিকিৎসক হিসাবে তার খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি তিনি রাজনীতিতেও যোগ দেন এবং কিছুদিনের মধ্যে সেখানে খ্যাতিমান হয়ে ওঠে। দেশ স্বাধীন হবার পরে 1948 খ্রিস্টাব্দে তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে কার্যভার গ্রহণ করেন। দেশভাগের ফলে পশ্চিমবঙ্গ তখন নানা সমস্যায় জর্জরিত এক রাজ্য। দক্ষ প্রশাসক ও পরিকল্পনাকার বিধানচন্দ্র জনসংখ্যার ভারে পীড়িত পশ্চিমবঙ্গের মানুষের জীবন ও জীবিকার উন্নয়নের জন্য নতুন নতুন পরিকল্পনা করলেন। দুর্গাপুর, হলদিয়া, কল্যাণী ও খড়গপুরে হয়ে উঠল শিল্পনগরী। পূর্ব মেদিনীপুরে গড়ে উঠল পর্যটন কেন্দ্র। কলকাতার উপকণ্ঠে লবণ হ্রদকে বুঝিয়ে বের করা হলো বিশাল জায়গা, যার আজকের নাম সল্ট লেক সিটি। কলকাতা রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, হরিণঘাটা দুগ্ধ প্রকল্প, দুর্গাপুর ইস্পাত কারখানা, দামোদর উন্নয়ন পরিকল্পনা প্রভৃতি তারই সময় গৃহীত ও কার্যকর হয়। 1961 খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে ভারতরত্ন উপাধি দিয়ে সম্মানিত করেন। 1962 সালের 1 জুলাই তার জন্মদিনের দিনই এই কর্মবীর মানুষটির শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।